হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইতোমধ্যে এক্সপেরিমেন্ট 6 এবং এক্সপেরিমেন্ট 7 এর যে ড্রয়িং ছিল সেগুলো আমরা কভার করেছি। প্রথম হচ্ছে আমরা ফ্ল্যাটটাকে ডিজাইন করেছি, ওয়ালগুলোকে এঁকেছি, এরপর উইন্ডো, ডোর এগুলোকে এঁকে ব্লক ক্রিয়েট করেছি। এরপর আমরা টেক্সট লেভেলিং করেছি, ডাইমেনশন দিয়েছি। এরপর আমরা ইনসার্ট করেছি হচ্ছে ডিডব্লিউজি ফাইল, ফ্যান, ওয়াল লাইট, টিউব লাইট, সকেট, ডিবি, এসবি এগুলোর। তো আমাদের ইতিমধ্যে এক্সপেরিমেন্ট 6 এবং এক্সপেরিমেন্ট 7 কভার হয়ে গিয়েছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলোর যে ওয়্যারিং সেটা কীভাবে করতে পারি আমরা অটোক্যাডে সেটা দেখব, এবং ওয়্যারিং করার পর যে সার্কিট ডায়াগ্রাম আঁকতে হয় সেটাও আমরা আজকে দেখব। আচ্ছা, তো শুরুতে আমি যেটা করে নেব সেটা হচ্ছে, এখন যেহেতু আমি শুধুমাত্র ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে ডিল করতেছি, তো বাকি যা যা লাগবে না সেগুলোকে আমি যেটা করব, লক করে দেব এবং হাইড করে দেব। আপনারা হাইডও করতে পারেন অথবা যেটা করতে পারেন ফ্রিজ করতে পারেন। তো আমি লক আর ফ্রিজ করে দিচ্ছি। তাহলে ডাইমেনশন লেয়ারটাকে প্রথমে যদি ফ্রিজ করতে চাই, আচ্ছা আমি যেহেতু অলরেডি ডাইমেনশন লেয়ারে আছে, আমি ডাইমেনশন লেয়ারটাকে ফ্রিজ করতে পারবো না। তো আমি প্রথমে জিরো লেয়ারে গেলাম, এরপর হচ্ছে আমি ডাইমেনশন লেয়ারটাকে ফ্রিজ করলাম, লক করলাম, ডোরটাকেও লক করলাম, ফ্রিজ করলাম, একইভাবে উইন্ডোটাকে ফ্রিজ আর লক করলাম, টেক্সট ফ্রিজ লক। আর যেটা ছিল সেটা হচ্ছে ওয়ালটাকে আমি রাখবো। ঠিক আছে, ওয়াল না হলে আপনাদের আসলে বেসিক যে লেআউটটা সেটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করব। প্রত্যেকটা রুমের সবগুলো এলিমেন্টকে আমি একটা লেয়ারে রাখবো। এমনকি আমি যখন ওয়্যারিংও করব তখনও একটা রুমের জন্য একটা রুমের জন্য যে লেয়ার আছে সেই লেয়ারের মধ্যেই আমি সবগুলো ওয়্যার রাখবো, এবং ওই লেয়ারের মধ্যেই আমি সার্কিট ডায়াগ্রামের ওই পার্টটাকে রাখবো। আচ্ছা, যত আঁকবো তত আগাবো তত আপনারা বেশি ক্লিয়ার হবেন। তো আপাতত শুরু করি। ওয়ালটাকে আমি অফ করে দিই, আপাতত একটু অফ করে দিই। আর যেটা করব সেটা হচ্ছে আমি নতুন 6টা লেয়ার ক্রিয়েট করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। নাম দেই, প্রথমটা হচ্ছে দিলাম রুম 1, তারপর দিলাম হচ্ছে রুম 2। এভাবে করে আমি 6টা রুম দিব। ঠিক আছে, এবার আমি 6টা রুম ক্রিয়েট করলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এখন এই লেয়ারগুলো এমটি, কারণ হচ্ছে এই লেয়ারগুলোতে আমি এখনো কিছু ড্রয়িং করিনি। আমি যেহেতু ইন্ডিকেট করে রেখেছি যে আমাকে শো করো যে যেগুলো এমটি আর যেগুলোর মধ্যে ড্রয়িং আছে সেগুলোকে ডিফারেন্সিয়েট করো। তো যেগুলো অ্যাশ কালার সেগুলোর মধ্যে কিছু না কিছু ড্রয়িং আছে, এগুলো হচ্ছে নতুন লেয়ার, আমি কিছু আঁকিনি, সুতরাং এগুলোর মধ্যে খালি দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমি রুম 1টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখনো কারেন্ট লেয়ারে চুজ করিনি। কারেন্ট লেয়ার চুজ করার জন্য আমি এখান থেকে রুম 1টাকে চুজ করলাম, আর হচ্ছে আমি ওয়ালটাকে অফ করে দিই। এবং আমি যেটা করব, যেখানে যেখানে 1 আছে, যেমন ওয়াল লাইট 1, ইমার্জেন্সি সিলিং ফ্যান 1, যেখানে যেখানে 1 আছে সবগুলোকে আমি একটা লেয়ার রাখবো। তাহলে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে চুজ করলাম রুম 1। ঠিক আছে, একইভাবে আমি বাকিগুলোর জন্য করতে পারি। এগুলো সব হচ্ছে রুম 2, তারপরে এটাও ছিল রুম 2তে, সরি খেয়াল করিনি। তারপরে এখানে যেটা আছে টিউব লাইট, ফ্যান, সেগুলো হচ্ছে রুম 3 এর জন্য। তাহলে এই পর্যন্ত নিতে পারি আমি। আচ্ছা, এগুলো হচ্ছে রুম 3। আমি কালারটা একটু পরে চেঞ্জ করতেছি। আচ্ছা, আর হচ্ছে এগুলো হচ্ছে রুম 4 এর জন্য, তাহলে এখান থেকে আমি রুম 4 চুজ করতে পারি। তারপর রুম 5 এর জন্য হচ্ছে এগুলো, রুম 5 দিলাম। লাস্ট এগুলো হচ্ছে রুম 6। তাহলে পুরো পার্টটা হবে হচ্ছে রুম 6। আচ্ছা, কোনো কারণে আমার ওয়াল লাইটগুলো মিসিং, একটু দেখি ওয়াল লাইটগুলো কোন লেয়ারে আছে। আচ্ছা, ওয়াল লাইট অফ করা আছে যার কারণে বোঝা যাচ্ছে না।
আচ্ছা, এগুলোকে তাহলে নেওয়া হয়নি, একটু আবার দেখাচ্ছি। তাহলে আমি হচ্ছে এই সবগুলোকে রাখবো হচ্ছে লেয়ার 1-এ। অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে যে আপনি যে ড্রয়িংগুলোকে নিতে চান এগুলোকে অন করে তারপর নেবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। যেমন আমি এখন প্রেস করলাম, তো আমি আবার করতেছি যেগুলো যে লেয়ারে থাকবে। আচ্ছা, আমি সাথে সাথে কালারটাও চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো যেগুলো লেয়ার 1-এ আছে, আমি যদি লেয়ার 1-এর কালারটা চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি কালারটা যদি এখানে রেড দিই, এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। যেখানে এগুলো রেড হয়ে গিয়েছে, এগুলো সব রুম 1-এর অংশ। আচ্ছা, রুম 2 এর জন্য হয়তো আমি 2 রাখলাম সব কিছু, তো এটা আমার আর চেঞ্জ করার দরকার নেই। রুম 3 এর জন্য হয়তো আমি চুজ করি যেগুলো আছে, এটার কালার হয়তো আমি যেটা দিতে পারি, এখান থেকে যাব, এখান থেকে গিয়ে আমি রুম 3 এর জন্য হয়তো ইয়েলো দিতে পারি। রুম 3 সব কিছু ইয়েলো হয়ে গেল। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে রুম 4 এর জন্য তো আগে সিলেক্ট করিনি, এগুলো সবগুলো হচ্ছে রুম 4 এর অংশ। আর এখান থেকে আমি লেয়ার প্রপার্টিস ম্যানেজারে যাব, রুম 4-এ গিয়ে আমি এখান থেকে আমি কালারটা চুজ করি, পেস্ট কালার দিতে পারি। এরপর হচ্ছে রুম 5 এর জন্য হচ্ছে এইটুক, সরি রুম 5 এর জন্য হচ্ছে এখান থেকে গিয়ে হয়তো গ্রিন দিতে পারি। আচ্ছা, আর রুম 6 এর জন্য হয়তো প্রথমে সবগুলোকে রুম 6 এ রাখি, ওয়াল লাইটগুলো মিসিং ছিল, রুম 6 এ রাখলাম। আর এটা কালারটা চেঞ্জ করে পার্পল করে দিই। একটু বেশি খারাপ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই কালারটা দিতে পারি। তাহলে এখন কিন্তু আমার প্রত্যেকটা রুমের জন্য সেম ড্রয়িং, কিন্তু আমি কালার চেঞ্জ করে দেওয়াতে ডিফারেন্সিয়েট আপনারা করতে পারতেছেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আপনারা যখন ফ্যান লাইট সেগুলো যখন ড্রয়িং করেছিলেন অন্য একটা ডিডাব্লিউজি ফাইলে, তখন আপনারা যদি কোনো কালার দিয়ে থাকেন কালারটা চেঞ্জ করতে হবে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন যে আপনি জিরো লেয়ারে কিছু একটা ড্রয়িং করছেন, একটা সার্কেল আঁকলেন, একটা রেক্টেঙ্গেল আঁকলেন, ঠিক আছে। এখন দেখেন এই যে আপনি ড্রয়িংগুলো করলেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার কালার কি চুজ করা আছে, বাই লেয়ার। তার মানে আপনার কালারটা কি হবে, আপনার এই লেয়ারের ভিতরে যে কালারটা আছে সেটি হবে হচ্ছে এটার কালার। এটা কিন্তু তার মানে ফিক্সড না, আমি লেয়ারের কালার চেঞ্জ করে এটা কালার চেঞ্জ করতে পারবো। যেমন এখন যদি আমি এখানে চেঞ্জ করি, জিরো লেয়ারের কালার যদি আমি এখান থেকে দিই হচ্ছে এই কালারটা দিই, তাহলে কিন্তু এখন আমার এই ড্রয়িংগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি ধরেন যে এই যে ড্রয়িংটা আছে সেটার মধ্যে আপনি কালারটা ফিক্স করে দিলেন সায়ান, ঠিক আছে। এখন যদি আপনি ধরেন যে এখন আপনি যেটা করলেন যে আপনি এই দুটা যে ড্রয়িং আছে সেটাকে আপনি এখান থেকে নিয়ে গেলেন হচ্ছে ডাইমেনশন লেয়ারে, অথবা ধরেন যে রুম 1-এ নিয়ে গেলেন, ঠিক আছে। এখন দেখেন আপনার যে সার্কেলটা আছে সেটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল, কারণ এটার মধ্যে যে আপনার প্রপার্টিস দেওয়া ছিল সেটা হচ্ছে বাই লেয়ার, কালারটা হচ্ছে বাই লেয়ার, কিন্তু আপনি কিন্তু রেক্টেঙ্গেলটার জন্য কালারটা সায়ান ফিক্স করে দিয়েছে। এটা একটা আপনাদের খেয়াল রাখতে হবে, যদি আপনি কালারটা ফিক্স করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কালারটা দেওয়া আছে ওইটি সবসময় থাকবে, আপনি যেই লেয়ারে নেন না কেন আপনি এখানে যে কালারটা দিচ্ছেন ওটা ফিক্সড। কিন্তু যদি আমরা বাই লেয়ার দিয়ে দিই, যেমন এই সার্কেলের ক্ষেত্রে হচ্ছে বাই লেয়ার, সেক্ষেত্রে হচ্ছে এলিমেন্টগুলো যে ড্রয়িংগুলো আমি আঁকতেছি এগুলো যে লেয়ারে থাকবে কালারটা ওরকমই হবে। শুধু কালার না, লাইন প্রপার্টি যেগুলো আছে, যেমন এখানে হচ্ছে লাইন টাইপ, এখানে হচ্ছে লাইন উইডথ, এগুলো হচ্ছে আমি যখন বাই লেয়ার দিব তখন হচ্ছে লেয়ার দ্বারা ডিফাইন করা হবে। আমি যদি ফিক্স করে দিই সেক্ষেত্রে কিন্তু লেয়ারের অনুযায়ী ডিফাইন হবে না, তখন কিন্তু কালার, লাইন টাইপ, লাইন উইডথ এগুলো কিন্তু ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। তো সেমভাবে আমরা যখন ফ্যান লাইট এগুলো ড্রয়িং করেছিলাম সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সবগুলো লাইনকে আমি সিলেক্ট করে বাই লেয়ার করে দিতে পারি। আমি দেখাচ্ছি কীভাবে সেটা করতে পারি। ফাইলে যাব, ওপেনে গিয়ে আমি যাব হচ্ছে ধরেন ডিবি তো ফিক্স করে দিয়েছি, ডিবি একটা আলাদা লেয়ার, ডিবি দরকার নেই। তো ধরেন যে আপনাদের ফ্যান লাইটের ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দেখাই, ধরেন যে ফ্যান, ঠিক আছে,
এই ফ্যানটাকে যদি এখন আপনি বাই লেয়ারে রাখেন তাহলে যেটা হবে যে এখন আপনি এই ফ্যানটাকে ইনসার্ট করতেছেন হচ্ছে এই ড্রয়িংয়ের ভিতরে। যখন আপনি এই ড্রয়িংয়ের ভিতরে ইনসার্ট করলেন এবং এখন দেখেন আপনার কিন্তু এখানে লেয়ার অনুযায়ী কালারটা চেঞ্জ হচ্ছে। যখন আপনি রুম 1-এ দিচ্ছেন তখন হচ্ছে রুম 1-এর কালার পাচ্ছে, যখন আপনি রুম 2-তে দিচ্ছেন তখন হচ্ছে রুম 2-এর কালার পাচ্ছে। কিন্তু এখন যদি আপনি সরি এটা না, ফ্যান এটা ছিল, হ্যাঁ, এখন যদি আপনি এখানে কি করে দিতেন, এখানে যদি আপনি কালারটাকে ফিক্স করে দিতেন মেজেন্টা, তাহলে কিন্তু আপনার লেয়ার অনুযায়ী হতো না। আপনি যদি রুম 1-এ রাখতেন তখনও মেজেন্টা থাকতো, রুম 2-তে যদি নেন তখনও মেজেন্টা থাকতো। তো আমরা যেটা করব, এরকম যে যে ড্রয়িং আমরা ইনসার্ট করেছি সবগুলোর মধ্যে পুরোটা সিলেক্ট করে লাইন প্রপার্টিসে গিয়ে আমরা বাই লেয়ার সিলেক্ট করে দিব কালারটা। এভাবে করে তাহলে আপনারা ফ্যানের জন্য করবেন, লাইটের জন্য করবেন, মানে টিউব লাইটের জন্য করবেন, ওয়াল লাইটের জন্য করবেন, সকেটের জন্য করবেন, তারপরে আরও কি আছে ওখানে আছে হচ্ছে এসবির জন্য করবেন। ডিবিটা আমি আলাদা ব্লকে রাখতে যাচ্ছি, তো এসবির জন্য করবেন, এগুলোর জন্য আপনারা করবেন। আশা করি বুঝতে পারছেন কি করতে হবে। তো দেখেন এখন কিন্তু আমার টিউব লাইট বলেন, ওয়াল লাইট বলেন, ফ্যান বলেন, সবগুলোর কিন্তু লেয়ার অনুযায়ী কালারটা চুজ হয়ে গিয়েছে। ভিতরে যে গ্রেডিয়েন্ট সেটা চেঞ্জ হবে না, কিন্তু লাইন প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে আপনি যে লেয়ারে রাখতেছেন ওইটার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমি যেটা করতে পারি, আমি শুধুমাত্র কি রুমগুলোকে অন রাখতে পারি আর বাকিগুলোকে আমি অলরেডি অফ করে রেখেছি। আচ্ছা, রুমগুলোকে তো আমি অন রেখেছি, সরি, আমি যেটা করতে চাচ্ছি যে এখন আমি রুম 1টাকে অন রাখবো আর বাকি সবগুলোকে অফ করে দেবো। তো ফ্যান লেয়ারটাকেও আমি ফ্রিজ করে দিলাম, ফ্রিজ করে এখন আমি এটাকে লক করে দিতে পারি, যেহেতু আমার ফ্যান লেয়ারে কিন্তু এখন কিছু নাই, কারণ আমি কিন্তু সবগুলো ড্রয়িংকেই আলাদা আলাদা রুমে ভাগ করে দিয়েছি। তো এখন যদি আপনারা চান, এখন কিন্তু আপনারা চাইলে এই লেয়ারগুলোকে ডিলিটও করে দিতে পারেন। তো আমি ডিলিট করে দিতে পারি। আমি এখানে গেলাম, ফ্যান লেয়ারটা কিন্তু এখন এমটি, কারণ আমি কিন্তু সবগুলো ফ্যানকে বিভিন্ন রুমের লেয়ারে ভাগ করে দিয়েছি। তাহলে এটাকে আমি ডিলিট করতে পারি। সকেটকেও আমি ডিলিট করতে পারি, কারণ সবগুলো সকেটকে আমি বিভিন্ন রুমে ভাগ করে দিয়েছি। টিউবলাইট ডিলিট করে দিতে পারি। আচ্ছা, ওয়াল লাইটের মধ্যে মনে হয় এখনও কোনো একটা রয়ে গেছে, যার কারণে এখানে দেখাচ্ছে, ওটা আমি একটু দেখতেছি দাঁড়ান। আচ্ছা, তো ওয়াল লাইটকে যদি আমি অন রাখি এখন আর বাকি সবগুলোকে অফ করে দিই, তাহলে বুঝতে পারবো যে ওয়াল লাইটের কি সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে একটা ওয়াল লাইট যে ছিল সেটাকে আমি কোনো লেয়ারে নিতে ভুলে গিয়েছি, তো আমি একটু আবার দেখি। মেবি এটা রুম 6-এ হবে না, রুম, আচ্ছা আমি একটু অন করে দেখি, তাহলে বুঝতে পারবো। ওয়ালটাকে অন করলেই বুঝতে পারবো যে এটা কোন রুমের হবে। আচ্ছা, এইটা মেবি রুম 3-তে ছিল, হ্যাঁ, তাহলে এটাকে আমি মুভ করে রুম 3-তে নিয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে মুভ হয়ে গেছে একটা ফ্রোজেন লেয়ারে, সেটা আমাকে ওয়ার্নিং দিল, ফ্রোজেন না সরি, লাইট অফ করার যে লেয়ার সেখানে মুভ হয়ে গেছে, সেটা আমাকে ওয়ার্নিং দিল। তাহলে এখন কিন্তু আমার যে ওয়াল লাইট সেটার যে লেয়ারটা ছিল এখন কিন্তু সেটা এমটি হয়ে গেল। তাহলে এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এভাবে আপনারা যখন ড্রয়িং করে করে আগাবেন, দেখবেন যে কোনো জায়গায় ভুল হবে, নিজেরা ঠিক করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখন চাইলে, আচ্ছা টেক্সট কম্পোনেন্টও তাহলে মনে হয় সবগুলো মুভ হয়নি। আমি তাহলে একটু টেক্সট কম্পোনেন্টটাকে অন করে দেখি কেন মুভ হলো না। আচ্ছা, এখানে যে ডিবিটা আছে, ডিবি লেখাটাকেও আমি মুভ করে দেবো হচ্ছে ডিবি লেয়ারে। ডিবি আমি একটা আলাদা লেয়ার রাখতে যাচ্ছি, কারণ ডিবি থেকে হচ্ছে সবগুলোতে কানেকশন যাবে, ডিবিটাকে আমার সবসময় অন করতে হবে। এটাকে অন করি, এখানে আমি মুভ করে দিলাম, ডিবি লেয়ারে চলে গেল এই লেখাটা। তাহলে এখন আমি ইচ্ছা করলে টেক্সট কম্পোনেন্ট যেটা আছে সেই লেয়ারটাকেও সিলেক্ট করে দিতে পারবো। কব লেয়ার নিয়ে কাজ করলে আপনাদের ফোকাস করতে সুবিধা হবে, তাই আমি এটাকে করতেছি। আপনারা যদি লেয়ারগুলোকে রাখতে চান তাও কোনো কিছু আসতে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি রুম 1 থেকে শুরু করি। রুম 1টাকে অন রাখি, বাকি সবগুলোকে অফ করে দিই। ঠিক আছে, এখন তাহলে এখানে আমি রুম 1-এ আছি। রুম 1-এর মধ্যে আমার কি লাগবে, কানেকশন লাগবে হচ্ছে আমাদের এখানে যে এসবি আছে, এসবি প্লাস ইএসবি, সেখান থেকে যাবে হচ্ছে একটা সকেটে C1 যাবে, একটা যাবে হচ্ছে ইমার্জেন্সি সিলিং ফ্যানে, একটা যাবে হচ্ছে ওয়াল লাইটে, একটা যাবে হচ্ছে ইমার্জেন্সি টিউব লাইটে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, এখান থেকে একটা C1 দিয়ে সকেটে টানতে পারি। তারপর হচ্ছে এখান থেকে একটা C3 আসবে হচ্ছে এখানে। C3 কেন আসবে, কারণ হচ্ছে আমি 3টা C1কে একবারে টানতেছি। কোনটা কোনটার জন্য, একটা যাবে ফ্যানে, একটা যাবে ওয়াল লাইটে, একটা যাবে টিউব লাইটে। তাহলে এখান থেকে আমি প্রথমে C3 টানলাম, ওই C3-র মধ্যে একটা C1 যাবে ফ্যানে, একটা যাবে ওয়াল লাইটে, আর একটা যাবে টিউব লাইটে। আচ্ছা, তো এটার জন্য আমাদের যে ড্রয়িংটা লাগবে সেটা হচ্ছে স্প্লাইন। ঠিক আছে, অথবা স্প্লাইনও বলে।
স্প্লাইনও বলে। আচ্ছা, এটাকে আমি চুজ করব। চুজ করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমি এসপিএল দিতে পারি। তাহলে এসপিএল এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি হচ্ছে ওএসএনএমটাকে অন করতে হবে, অবশ্যই ওএসএনএমটাকে অন রাখলাম। এখান থেকে শুরু করে এখানে একটা টানলাম, হচ্ছে না, কারণ হচ্ছে আমি এটাকে 0 লেয়ারে আঁকছি বলে। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আপনি রুম 1-এ আঁকতেছেন অবশ্যই আপনার রুম 1টাকে সিলেক্ট করে তারপর আঁকতে হবে। আপনার যে ড্রয়িংটা ছিল সেটা কিন্তু 0 লেয়ারে আঁকা হয়ে গিয়েছে। আচ্ছা, 0 লেয়ারে আঁকার কথা ছিল, হয়নি। তাহলে একটু দেখি, তাহলে রুম 1-এর জন্য যদি আমি আঁকতে চাই, এখন রুম 1 দেওয়া আছে, এখন যদি আমি আঁকি, আচ্ছা আঁকাটা আসলে হয়নি তখন, কারণ এসপিএল দেওয়ার পরে ওটা 3 বার এন্টার দিতে হয়, আমি একবার এন্টার দিয়েছিলাম, তাহলে আঁকাটা হয়নি। ঠিক আছে, তাহলে এখান থেকে গিয়ে এখানে আমি ক্লিক করলাম। আমি ক্লিক করব কোথায় কোথায়, আবারও দেখাচ্ছি। এসপিএল এন্টার দিলাম, যেখান থেকে শুরু হবে এখানে একটা ক্লিক করলাম। মাঝে আমি একটা কার্ভ চাচ্ছি, তাহলে হয়তো কার্ভটা এখান থেকে হবে, এখানে একটা ক্লিক করলাম। আর লাস্টে যেখানে শেষ হবে সেখানে একটা ক্লিক করলাম। এরপর আমি আর কোনো ক্লিক করতেছি না, এখন আমি যেটা করব ট্রিপল এন্টার দেবো, 1 2 3। ঠিক আছে, আচ্ছা, আবারও যদি এন্টার দিই তাহলে আবার স্প্লাইন সিলেক্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি আবারও এখানে আঁকতে পারি, 1 2 3। এন্টার দিলাম, এখান থেকে শুরু হবে, ক্লিক করলাম, এখানে একটা কার্ভ দিব, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, 1 2 3। এভাবে করে আমরা ওয়ারিংটা করতে পারি। আচ্ছা, এটা করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কি করতে পারি এখন, এটার জন্য দেখবেন যে আপনাদের একটা ইন্ডিকেটর আছে, যে প্রত্যেকটা ওয়্যারের জন্য একটা করে ইন্ডিকেটর আছে, এরকম একটা করে লুপ ক্রিয়েট করা আছে। ঠিক আছে, ওয়্যার নোটও বলা যায়। তো এগুলোকে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, স্প্লাইন দিয়ে করতে পারি। এসপিএল এন্টার দিতে পারি, তারপর জিনিসটা এরকম হতে পারে। আবারও দেখাচ্ছি, এসপিএল এন্টার দিলাম, এখানে একটা ক্লিক করলাম, একটু ডানের নিচে গিয়ে আরেকটা ক্লিক করলাম, মাঝে গিয়ে নিচের দিকে আরেকটা ক্লিক করলাম, বামে উপরের দিকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ডানে উপরের দিকে 3টা এন্টার দিলাম। তাহলে হচ্ছে আপনাদের এরকম লুপ ক্রিয়েট হয়ে যাবে। এগুলো হচ্ছে আমরা জাস্ট ওয়্যারগুলোকে ইন্ডিকেট করার জন্য। আচ্ছা, সাইজটা মনে হয় একটু বড় হয়ে গিয়েছে, তাহলে আমি এটাকে সিলেক্ট করে এসসি এন্টার দিতে পারি। তারপর এখানে একটা ক্লিক করে আমি যদি 0.5 দিয়ে দিই তাহলে এটা সাইজটা আগের চেয়ে হাফ হয়ে যাবে। তাহলে এখন আমি এটাকে মুভ করতে পারি এখান থেকে এখানে। যখন আপনারা এই লুপগুলোকে মুভ করবেন তখন দেখবেন যে কিছু প্রবলেম হবে, এই জন্য আমি যখন মুভ করব অথবা কপি করব তখন আমি ও স্ন্যাপটাকে অফ রেখে তারপর হচ্ছে এগুলোর কপি ক্রিয়েট করব। তাহলে এটাকে সিলেক্ট করে সিও এন্টার দিলাম, ধরেন যে এখানে একটা হবে, এখানে একটা হবে, এভাবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের এখানে একটা কানেকশন লাগবে, সকেটে অবশ্যই একটা কানেকশন যেতে হবে SB1 থেকে। তাহলে এখান থেকে হয়তো এভাবে যাবে। তাহলে হচ্ছে আপনার এখানে একটা C1 C3 C1 C1, তারপর হচ্ছে এভাবে আপনারা ডিবিতেও আসে, আমরা জানি ডিবিতেও আপনাদের যদি লো লোড চিন্তা করেন, আমরা যে ডিজাইনটা করতেছি ওয়ারিংটা করতেছি এটা হচ্ছে লো লোডের জন্য। তো লো লোডের জন্য আমরা জানি যে এমডিবি থেকে ওয়্যার আসে, কি আসে সেটা হচ্ছে C11 আসে। কিন্তু আমাদের যেহেতু নর্মাল কানেকশন আর ইমার্জেন্সি কানেকশন দুটোই কনসিডার করছি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে C12, দুটো C11 আসবে, তার মানে হচ্ছে C12 আসবে। আর রুমের ক্ষেত্রে যদি চিন্তা করেন ডিবি থেকে কি যাবে, প্রত্যেকটা এসবিতে C6 যাবে অথবা C7 যাবে। C7 কখন যাবে, যখন আপনার কোনো রুমের ভিতরে ইমার্জেন্সি আর নর্মাল কানেকশন দুইটাই লাগবে, তখন হচ্ছে C6 দুইটা যাবে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের C7 দিতে হবে। তো আমরা SPL এন্টার দিয়ে এখান থেকে হয়তো এভাবে করে একটা ওয়্যার টানতে পারি, এটা হচ্ছে তাহলে C7 কেন বলছি, কারণ দেখেন রুম 1 এর ক্ষেত্রে কিন্তু আপনার ইমার্জেন্সি সিলিং ফ্যান আছে, ইমার্জেন্সি টিউবলাইট আছে,
নর্মাল কানেকশন তো লাগবেই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে C7 দেবে। তো এইভাবে করে আপনার ওয়ারিংটা করতে পারবেন। তারপরে ওয়্যারের উপরে এরকম লুপ ক্রিয়েট করে আপনার নাম দিতে পারেন। নামের ক্ষেত্রে হয়তো আপনাদেরকে যদি একটা দেখাই, এটা একটা কপি ক্রিয়েট করি, এখান থেকে আপনি হয়তো এখানে নিলেন, এটাকে রোটেট করেন, এটা হচ্ছে ধরেন C3, এখানে আপনি লিখলেন C3 কীভাবে লিখবেন, C3 এভাবে লিখবেন, আপ অ্যারো 3, এটাকে স্ট্যাক করে দিবেন, তাহলে এটা হচ্ছে C3। একইভাবে আপনার যেখানে যেখানে C3, C7, C1 এভাবে বসাতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন যে রুমে আসেন সেই রুমের লেয়ারটাকে সিলেক্ট করে তারপর আঁকা শুরু করবেন, না হলে যেটা হবে আপনার কিন্তু আবার পরে গিয়ে আঁকার পরে দেখা যাবে যে আপনি অন্য রুমে এঁকে ফেলছেন অথবা অন্য লেয়ারে এঁকে ফেলছেন, তখন কিন্তু সবগুলোকে সিলেক্ট করে ওই রুমে আপনার নিয়ে যেতে হবে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ওয়্যারিংটা শেষ করবেন। এভাবে করে আপনাদের ওয়্যারিং করা আছে, আপনাদেরকে কমপ্লিট ডায়াগ্রামটা আমি দেখাবো, সমস্যা নেই। এরকম করে আপনারা 6টা রুমের জন্য যে ওয়্যারিং করা আছে আপনাদের ল্যাব ম্যানুয়ালে, ওই অনুযায়ী আপনারা ওয়্যারিং করবেন। আচ্ছা, রুম 2 এর ক্ষেত্রে একটা জায়গায় একটু প্রবলেম একটু দেখা দিতে যাচ্ছে, সেটা হচ্ছে রুম 2 এর যে ওয়াল লাইট 2, সেটা হচ্ছে EWL2, ইমার্জেন্সি ওয়াল লাইট, এটা আপনারা খেয়াল করবেন। একইভাবে আপনারা কি রুম 2 এর জন্য ডিবি থেকে একটা টানবেন, ঠিক আছে? ডিবি থেকে কি টানবেন দেখতে পাচ্ছি যে এখানে আছে হচ্ছে SB2 প্লাস ESB2, তার মানে এখান থেকে টানবেন হচ্ছে C7, একটা C6 হচ্ছে নর্মাল কানেকশনের জন্য, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি কানেকশনের জন্য। এরপর আপনি এখান থেকে সকেটে একটা C1 দিবেন, এখান থেকে এখানে একটা C3 দিবেন, এভাবে করে আপনার কানেকশন দিবেন। আশা করি কানেকশনটা আপনারা দিতে পারবেন। আচ্ছা, তো এইভাবে কানেকশন দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে। সার্কিট ডায়াগ্রামটা আমরা কীভাবে আঁকবো, যেহেতু আমার 6টা রুম আছে তাহলে সুইচ বক্স যেটা আছে সেটা হবে হচ্ছে, সুইচ বোর্ড যেটা আছে সেটা হবে হচ্ছে 6টা রুমের জন্য 6টা। সবগুলো রুমের জন্য কিন্তু আমাদের ডিবি থেকে কানেকশন আসবে না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে আমরা একটা সুইচ বোর্ড থেকে আমরা এক্সটেন্ড করে C6 দিয়ে আরেকটা সুইচ বোর্ড নিতে পারি, যেমন এখানে হচ্ছে SB3 থেকে SB4 এ গিয়েছে, SB5 থেকে SB6 এ গিয়েছে, এভাবে করে আমরা আঁকতে পারি। আচ্ছা, এই ডায়াগ্রামটা আপনারা সহজেই আঁকতে পারেন, আপনাদেরকে আমি সিম্পলি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারেন REC এন্টার দিয়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা করবেন আপনারা হচ্ছে 4 ফিট 4 ইনভার্টেড কমা ট্যাব 1 ফিট এই সাইজের একটা রেক্টেঙ্গেল আঁকবেন। তারপর আপনারা একটা লাইন আঁকতে পারেন L এন্টার দিয়ে। কোথা থেকে আঁকবো, ঠিক বামের কোণা থেকে আমি যাব হচ্ছে 6 ইঞ্চি। আমি একবারে বামের একবারে নিচের যে কর্নার সেখানে নিলাম, কিন্তু আমি কোনো ক্লিক করিনি, এই অবস্থায় আমি এটাকে এক্সটেন্ড করছি। এখন আমি কোনো ক্লিক করিনি, আমি জাস্ট দিলাম 6 এন্টার। তাহলে যেটা হবে যে লেফট বটম কর্নার থেকে 6 ইঞ্চি দূরে অথবা হাফ ফিট দূরে একটা লাইনের যে ফার্স্ট পয়েন্ট সেটাকে সিলেক্ট করলো। এখন হচ্ছে আমি হয়তো একটা লাইন টানতে পারি, ধরেন যে 1 ফিট যদি দেন 1 ফিট এন্টার দিলেন, তারপরে হয়তো এখান থেকে 2 ইঞ্চি দিলেন, আবার এখান থেকে এই বরাবর আপনি হয়তো এখানে টানলেন। একটু জুম করে নিই, আমি কিন্তু এক্সটেন্ড করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডটেড লাইন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এই লাইন বরাবরই আছে, ভার্টিক্যাল লাইন বরাবর আমি লাইনটাকে নিয়ে যাচ্ছি। ক্লিক করলাম, এখানে হয়তো আরেকটা 1 ফিট দিতে পারেন, আপনার ড্রয়িং অনুযায়ী ডিপেন্ড করে যে আপনার সাইজটা কত দিলে সুন্দর দেখা যাবে। তারপরে আবার যদি দেখি উপরের দিকেও আছে এরকম অ্যারো সাইন, তো এটা করতে পারি। এখানে হচ্ছে আসলে এই কানেকশনটা থাকবে না, ঠিক আছে, এরকম রাখতে পারি। তারপর হচ্ছে এখানে গিয়ে একটা লাইন ফিট করতে পারি এই পর্যন্ত, দেন এইটুক এটা দিতে পারি, এটাকে মিরর করতে পারি। একইভাবে আমাদের উপরে একটা লাইন লাগবে, সেটা আমরা মাঝখান থেকে টানতে পারি, দেন হয়তো এইটুক গিয়ে এখান থেকে আবার উপর পর্যন্ত টানতে পারি। আমি র্যান্ডমলি আঁকতেছি, আপনারা দেখবেন যে আপনাদের কতটুকু হলে সুন্দর দেখা যায়।
পুরোপুরি আপনাদের উপরে। এটাকে আমি মিরর করে দিই। ঠিক আছে, এরপর যদি দেখি এখানে হচ্ছে দুইটা লাইন লাগবে, একটা হচ্ছে C6 এর জন্য, একটা হচ্ছে C1 এর জন্য। আর এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল পোল সুইচ, সবগুলো হচ্ছে 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল পোল সুইচ। এখানে যেহেতু আপনার ডিবি থেকে 4টা কানেকশন দিয়েছে, তো সিরিয়াল হচ্ছে এভাবে 1 2 3 4। এই লেভেলিংগুলো আপনারা করতে পারবেন দেখে। আচ্ছা, তো আমি আপাতত আপনাদেরকে এই দুটো ওয়্যার টেনে দেখাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু একটা রুমের জন্য, আমি যে রুমটায় আছি রুম 1, সেটার জন্য কিন্তু আমার এটাও কিন্তু একই কালার রাখতেছি, যাতে আমরা যখন পরে দেখব তখন যাতে রুম ওয়াইজ আমরা দেখতে পারি যে আমাদের এখানে যে কানেকশনটা আছে ওয়্যারের কানেকশন, সেটার সাথে আমার সার্কিট ডায়াগ্রামটা মিলছে কিনা। ঠিক আছে, তো আমি এখন যেটা করতে পারি, আমি একটা লাইন টানতে পারি, এই লাইনটা দিয়ে হয়তো এখান থেকে শুরু করতে পারি লাইনটাকে। এখান থেকে হয়তো আমি দেব, আচ্ছা দেখি, এই লাইনটাকে হয়তো আমি ডিবি লেয়ার রাখতে পারি, যেহেতু ডিবি লেয়ার একটা কমন লেয়ার, সবসময় আমি অন রাখতে চাচ্ছি। তাহলে এই লাইনটা দিয়ে আমি এইটা আর এইটা দুইটার যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেখান থেকে নিয়ে, মানে কমন পয়েন্ট যেখানে দেখতেছি যে হরিজেন্টাল বরাবর এখানে আসতেছে এবং ভার্টিক্যাল বরাবর এখানে আসতেছে, সেখান থেকে আমি হয়তো 30 ফিটের একটা লাইন রাখতে পারি, এন্টার দিতে পারি। এটা একটা কপি করে নিচে একটা লাগবে, এটা হচ্ছে C6 রাখলাম, C1 এর জন্য একটা নিচে লাগবে, এটাকে কপি করে আমি এই বরাবর হয়তো টানতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আপনাদের এই কানেকশন কয়টা লাগবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওই রুমে কয়টা লোড আছে। তো ধরেন যে আপনাদের ওই রুমে হচ্ছে 4টা লোড আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরেন যে আপনার রুম 1-এ 4টা লোড আছে, তাহলে হচ্ছে আপনি রুম 1 এর জন্য এটা সিলেক্ট করলেন, তারপর হচ্ছে আপনি দিবেন AR এন্টার, রো রাখবো আমি একটাই, কলাম রাখবো 4টা, যেহেতু আমি বলতেছি এলিমেন্ট আছে 4টা, এবং প্রত্যেকটার মাঝে যে অফসেট সেটা হচ্ছে 1 ফিট। কলাম অফসেট দিচ্ছি হচ্ছে আমি 1 ফিট, রো অফসেট যাই দেন না কেন কিছু যায় আসে না, কারণ আপনার রো হচ্ছে একটা, কলাম হচ্ছে 4টা, অফসেট হচ্ছে 1 ফিট। ওকে দিই, তাহলে কিন্তু আপনার এটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে আমি ডিবিএসবি লেয়ারটাকে একটু অফ করে লক করে দিচ্ছি। লক করা অবস্থা আমি যেটা করব এখন হচ্ছে, আমার যেহেতু 6টা রুম, সেটার জন্য হচ্ছে আমি এই পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দিব হচ্ছে AR এন্টার। আচ্ছা, এটা হচ্ছে আসলে লক লেয়ারটাকে সিলেক্ট করেছি, এই জন্য মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, লক লেয়ারটাকে আমি আবার হাইডও করে দিই, তাহলে সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে আমি দিব AR এন্টার। আমার লাগবে হচ্ছে 6টা, কারণ রুম আছে টোটাল 6টা। অফসেট আমি 5 ফিট দিতে পারি, কারণ আমার যে রেক্টেঙ্গেলটা ছিল সেটা ছিল হচ্ছে 4 ফিট, তাহলে 5 ফিট যদি দিই তাহলে 4 ফিটের পরে আরও 1 ফিটের একটা গ্যাপ থাকবে। প্রিভিউ দিয়ে দেখে নিই, ঠিক আছে, আমার অ্যাকসেপ্ট দিলাম। তাহলে এভাবে করে আপনারা আঁকতে পারবেন। এখন আমি আবার ডিবিএসবি লেয়ারটাকে অন করে আনলক করে দিলাম, তাহলে আপনাদের হচ্ছে এরকম। আর বাকি যদি আপনাদের ধরেন যে ফর এক্সাম্পল দেখা গেল যে আপনার রুম 2-তে 2টা লোড আছে, তাহলে আপনি এগুলো ডিলিট করে দিবেন। যে লেয়ারে কাজ করতেছেন ওই লেয়ার বাদে বাকিগুলোকে অফ করে লক করে কাজ করলে সুবিধা। ঠিক আছে, তারপর এখানে যদি একটা লোড থাকে তাহলে আপনি বাকিগুলোকে মুছে এটাকে মাঝখানে আনতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তো এভাবে আপনারা শেষ করবেন। আপনাদের যে ল্যাব ম্যানুয়াল আছে সেখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে নর্মাল এবং ইমার্জেন্সি দুটাকে আমি সেম জায়গায় ধরেছিলাম, আসলে এটা ঠিক না। তো যেটা ঠিক সেটা আপনারা অলরেডি শিখেছেন ডিজাইন পার্টে, তারপর আমি বলে দিচ্ছি। ধরেন যে আপনার রুম 1-এ যদি চিন্তা করেন, রুম 1-এর ক্ষেত্রে যদি নর্মাল কানেকশন চিন্তা করি, শুধু নর্মাল কানেকশন আছে হচ্ছে 2টা লোডের জন্য, একটা হচ্ছে ওয়াল লাইট 1 আর একটা হচ্ছে সুইচ 1, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি নর্মাল কানেকশন রাখবো হচ্ছে শুধুমাত্র ওয়াল লাইট এবং সুইচ, সরি এটা তো সুইচ না, এটা হচ্ছে সকেট, ওয়াল লাইট এবং সকেট। নর্মাল কানেকশন আছে হচ্ছে ওয়াল লাইট এবং সকেটে, তাহলে নর্মাল কানেকশন থেকে আমি দিব হচ্ছে ওয়াল লাইট এবং সকেটে। আচ্ছা, আর টিউবলাইট এবং ফ্যান যে দুটো আছে সেই দুটো আছে হচ্ছে ইমার্জেন্সি কানেকশন থেকে, তাহলে এখানে সেম কানেকশন, এরকম সেম সার্কিট ডায়াগ্রাম এখানে নিচে আরেকটা হবে, এটা হচ্ছে নর্মালের জন্য আর এটা হবে হচ্ছে ইমার্জেন্সির জন্য, যেখানে হচ্ছে আমি রুম 1-এর যে ইমার্জেন্সি কানেকশন আছে সেগুলো দিয়ে দিব, তার মানে হচ্ছে টিউবলাইট এবং ফ্যান সেগুলোর কানেকশন হচ্ছে আমি নিচেরটা থেকে দিব।
তো আমার একটা ড্রয়িং কমপ্লিট করা আছে, এটা দেখাইলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি তাহলে এটাকে একটু মিনিমাইজ করে যে কমপ্লিট করা আছে সেটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে কমপ্লিট করা পুরো একটা ড্রয়িং। আপনাদেরকে যদি আমি লেয়ার বাই লেয়ার দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে জাস্ট রুম 1টাকে দেখাচ্ছি। তো রুম 1-এর জন্য যদি দেখি, এখানে হচ্ছে দেখেন এরকম করে আমি সবগুলোকে একই লেয়ারে রাখলাম। লেয়ারের কালার দিলাম হচ্ছে ইয়েলো, তারপরে মার্কিং করা আছে সবগুলো। এখানে মোট ওয়্যার আছে হচ্ছে, এখানে একটা C1 আছে, ডিবি থেকে একটা C7 আসছে, যেহেতু এখানে আমার ইমার্জেন্সি আর নর্মাল দুইটাই লাগবে। তারপর এখানে C3 গেল, C3 থেকে এখানে একটা C1 গেল, এখানে C1, এখানে C1, সবাই মার্কিং করে দিয়েছি। আচ্ছা, এখন যদি আমি এখানে কানেকশনটা দেখি, উপরটা হচ্ছে নর্মাল কানেকশন, নিচেরটা হচ্ছে ইমার্জেন্সি কানেকশনের জন্য। আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ওয়াল লাইট এবং সকেট এই দুটো হচ্ছে নর্মাল কানেকশন থেকে। তাহলে এখানে হচ্ছে নর্মাল কানেকশন থেকে আমি দিলাম হচ্ছে সকেট এবং ওয়াল লাইট, এবং ইমার্জেন্সি যেটা আছে সেখান থেকে আমি দিলাম হচ্ছে ইমার্জেন্সি সিলিং ফ্যান আর ইমার্জেন্সি টিউবলাইট। তো পরেরটা যদি চিন্তা করেন, পরেরটা হচ্ছে রুম 2। এটার ক্ষেত্রে দেখেন যেহেতু আমার রুম 2 এর মধ্যে C12টা আসতেছে, তো এটাকে আমি রুম 2 তে রাখছি। এটা আপনারা যে কোনো লেয়ার রাখতে পারেন। আচ্ছা, এখানে C1 দিলাম, C7 দিলাম আবার, কারণ এখানে হচ্ছে ইমার্জেন্সি আর নর্মাল দুইটাই লাগবে। আচ্ছা, এখানে S2 আর TL2 এই দুটো হচ্ছে নর্মাল কানেকশন থেকে। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে S2 আর TL2 নর্মাল কানেকশন থেকে। আর ইমার্জেন্সি থেকে কি যাবে? ইমার্জেন্সি সিলিং ফ্যান 2, ইমার্জেন্সি ওয়াল লাইট 2। তাহলে এখান থেকে দেখেন ইমার্জেন্সি সিলিং ফ্যান 2 আর ইমার্জেন্সি ওয়াল লাইট 2। ঠিক আছে। আর এখানে C1 দিয়ে গেল সকেটে, এখানে C3 দিয়ে গেল হচ্ছে এই সিলিং ফ্যানের নিচে কোনো একটা বক্সে, সেখান থেকে আর কি প্রথমে গেল হচ্ছে ফ্যানে একটা C1, এখানে গেল একটা C1, এখানে গেল একটা C1। এরপরে আসি আমরা পরের যে রুমটা আছে সেখানে, রুম 3। রুম 3-তে আমি দেখতে পাচ্ছি এখানে আমি C6 টেনেছি, কারণ রুম 6-এ কিন্তু আমার কোনো ইমার্জেন্সি কানেকশন নেই। এখানে কিন্তু আমার কোনো কানেকশন নেই। সার্কিট ডায়াগ্রাম শুধু আমি দেখতে পাচ্ছি নর্মাল কানেকশন আছে 4টা লোড, S3, CF3, TL3 আর WL3। তাহলে দেখেন এখানে একটা C1 গেলে হচ্ছে S3-তে, তারপর এখানে গেলে হচ্ছে একটা C1 দিয়ে গেল হচ্ছে TL3-তে, একটা গেল ওয়াল লাইটে, আর প্রথমে হচ্ছে এখানে যে SB আছে সুইচ বোর্ড থেকে এখানে C3 আসলো, সেই C3টা 3টা লোডে ভাগ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা পরের রুমটায় যাই, এটা একটু খেয়াল করবেন। পরের রুমটা একটু যদি খেয়াল করেন, এটা কিন্তু আসতেছে এখানে যে রুম 3 এর যে সুইচ বোর্ড ছিল সেখান থেকে কিন্তু আসছে। তার মানে হচ্ছে আমি যদি রুম 3টাকে একটু অন করি, রুম 3-তে যে ডিবি থেকে যে C6টা এসেছিল সেটাই কিন্তু এক্সটেন্ড হয়ে সুইচ বোর্ড 4-এ গেল। এটা আমরা করতে পারি। ধরেন যে আপনার C6 দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে টোটাল 6টা লোডকে কভার করতে পারে, ফর এক্সাম্পল। এখন তাহলে দেখেন আপনার কিন্তু রুম 3-তে লোড আছে হচ্ছে 4টা। তাহলে আপনি কিন্তু চাইলে একই C6 দিয়েই আরও 2টা লোডকে চালাতে পারেন। তো আমরা কিন্তু আলাদা কোনো C6 না টেনে, এখানে যে আমরা একটা C6 টেনেছিলাম যেটা আমরা সুইচ বোর্ড 3-তে দিলাম, সেটা থেকে আমরা এক্সটেন্ড করে সুইচ বোর্ড 4-এ দিতে পারি। এবং যেটা হলো সেই ক্ষেত্রে কিন্তু এই C6টা সুইচ বোর্ড যে 3 আছে সেখান থেকে আসছে। ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্ট ডিবি থেকে আসতেছে। ডিবি থেকে প্রথমে আসতেছে সুইচ বোর্ড 3-তে, সেখান থেকে আবার আসতেছে সুইচ বোর্ড 4-এ। কারণ সুইচ বোর্ড 4 থেকে যদি আমি কানেকশন দেখি, C1 দিয়ে 2টা লোডে গেছে, একটা হচ্ছে ওয়াল লাইট 4-এ আর একটা হচ্ছে সকেট 4-এ। এসকে আমি কোনো কারণে যদি সুইচ খুলে থাকি এর আগে, মাফ করবেন, এটা সবসময় সকেট হবে। আচ্ছা, তো এটার জন্য যদি আমি কানেকশনটা দেখি, এটা হচ্ছে এরকম হবে। 3 নাম্বার যেটা আছে সেখানে হচ্ছে 3 নাম্বার রুমে হচ্ছে এখানে প্রথমে আসলো ডিবি থেকে C6, কিন্তু 4 নাম্বার যেটা আছে 4 নাম্বার রুমের জন্য C6টা কিন্তু আসবে সুইচ বোর্ড 3 থেকে। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে 3 4 গেল। এখন আমরা 5-এ আসি। 5-এর ক্ষেত্রে যদি দেখি, এটা C7 আসতেছে, কারণ হচ্ছে C7 কেন আসতেছে, নর্মাল কানেকশন যদি দেখি, নর্মাল কানেকশন হচ্ছে টিউবলাইট 5-এ আছে, আর ইমার্জেন্সি কানেকশন হচ্ছে ইমার্জেন্সি টিউবলাইটে আছে, ইমার্জেন্সি টিউবলাইট 5-এ আছে। এখানে আরেকটা আছে, আচ্ছা না, এই দুটোই আছে। তো C7 আমরা টানছি, একটা C6 হচ্ছে নর্মাল কানেকশনের জন্য আর একটা হচ্ছে ইমার্জেন্সি কানেকশনের জন্য। এরপর যদি আমরা রুম 6টাকে অন করি, এইটাও কিন্তু অনেকটা আগের মতোই,
যেমন আমরা রুম 3 থেকে রুম 4 এক্সটেন্ড করেছিলাম, সেমভাবে আমরা এখন কি করব, ডিবি থেকে C7 হয়ে আসলে হচ্ছে সুইচ বোর্ড 5-এ, এবং সেই C7 থেকেই আমরা এক্সটেন্ড করে সুইচ বোর্ড 6-এ নিয়ে গেলাম। কারণ দেখেন রুম নাম্বার যে 5 আছে সেটা কিন্তু একটা ওয়াশরুম, এবং সেখানে কিন্তু আসলে C7 যে দুইটা আছে, তার মানে যে C6 দুইটা আছে, একটা C6 হচ্ছে নর্মাল কানেকশনের জন্য, একটা হচ্ছে ইমার্জেন্সি কানেকশনের জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে নর্মাল এবং ইমার্জেন্সি দুইটার মধ্যে লোড খুবই কম। তো যে C7টা আমি টেনেছি সেটাকে আমি কিন্তু এক্সটেন্ড করে ইচ্ছা করলে রুম 6-এ নিয়ে যেতে পারি। আপনারা যদি দিতে চান একটা এক্সট্রা, ধরেন যে ডিবি থেকে আপনি একটা এক্সট্রা C7 টানলেন, অবশ্যই দিতে পারবেন, কিন্তু যদি আপনি এভাবে ডিজাইন করেন তাহলে হচ্ছে কস্ট ইফেক্টিভ হবে। আপনার কিছু ওয়্যার অবশ্যই কমে যাবে, তাহলে কস্ট বেঁচে যাবে। আচ্ছা, তো এভাবে করে আপনারা আঁকতে পারেন। এখানে হচ্ছে সবগুলো মার্কিং করা আছে। আচ্ছা, এটার মধ্যে মনে হয় একটা মার্কিং করা হয়নি, এটাকে আমি এখানে C1 দিতে পারি। তো এটার জন্য যদি কানেকশন দেখেন, কানেকশনটা হবে হচ্ছে এরকম। এটা হচ্ছে 5 নাম্বার রুমের জন্য, এখান থেকে এক্সটেন্ড হয়ে আসলে হচ্ছে C6 একটা আসলো ইমার্জেন্সির জন্য, এখানে একটা নর্মালের জন্য C6 আসলো 5 নাম্বার এসবি থেকে 6 নাম্বার এসবিতে। আর যদি লোড চিন্তা করেন, দুইটা লোড হচ্ছে নর্মাল কানেকশন থেকে, আরটা হচ্ছে ইমার্জেন্সি থেকে। তাহলে হচ্ছে ওয়াল লাইট 6 আর সকেট 6, এই দুটো হচ্ছে নর্মাল কানেকশনের জন্য, আর ইমার্জেন্সি ওয়াল লাইট 6 হচ্ছে ইমার্জেন্সি কানেকশন। এবং আমি কিন্তু C6 যেটা আছে সেটা হচ্ছে ESB 5 থেকে টানবো অবশ্যই, কারণ হচ্ছে এটা কিন্তু ডিবি থেকে আসতেছে না। একটা C6 হচ্ছে এখানে নর্মাল কানেকশনের জন্য, এটা হচ্ছে এখানে ইমার্জেন্সির জন্য। দুইটাকে মিলাই আমরা একবারে কি লিখতে পারি, C7 লিখতে পারি। তো এইভাবে করে আপনারা ড্রয়িংটা শেষ করবেন। মোট 6টা লেয়ার থাকবে, মিনিমাম 6টা লেয়ারের মধ্যে আপনাদের আঁকতেই হবে। কোন 6টা লেয়ার? 6টা রুমের জন্য 6টা লেয়ার, 6টা রুমের জন্য 6টা লেয়ার, প্লাস হচ্ছে ডিবিএসবির জন্য আমি একটা আলাদা লেয়ার রাখছি যাতে আপনাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। এই লেয়ারে কি আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই লেয়ারে শুধুমাত্র আমি রেখেছি এই যে ডিবিটা রেখেছি, আর এখানে যে ওয়ারিংগুলো করতে হয় সার্কিট ডায়াগ্রামে C6C1 সেটা রেখেছি। আর জিরো যে লেয়ারটা আছে সেটার মধ্যে আমি জাস্ট কিছু রেক্টেঙ্গেল রেখেছি, ডিজাইন করেছি। তো এভাবে আশা করি আপনারা পুরোটা শেষ করতে পারবেন, কঠিন কিছু নাই। জাস্ট আপনারা ওয়্যারটা ঠিক মতো আঁকা শিখবেন স্প্লাইন দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা দেখবেন যে কোনটা মানে কোন রুমে কি লোড আছে, কোন রুমে কোন ওয়্যার যাচ্ছে, কোন লোডের জন্য কোন ওয়্যারে যাচ্ছে, কোনটার মধ্যে ইমার্জেন্সি কোনটার মধ্যে নর্মাল, এগুলো খেয়াল করে যদি আপনারা আঁকেন তাহলে আশা করি আপনারা ঠিকভাবে শেষ করতে পারবেন। তো আমি জাস্ট কমপ্লিট ড্রয়িংটা আপনাদেরকে দেখিয়ে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের কমপ্লিট ড্রয়িং হবে। লেয়ার মিনিমাম হবে 7টা। যদি আপনারা এরকম ডিজাইন করতে চান রেক্টেঙ্গেল দিয়ে, সেক্ষেত্রে আপনারা অন্য একটা লেয়ারের মধ্যে আঁকতে পারেন, অথবা ইচ্ছা করলে আপনি এটা ডিবিএসবি যে লেয়ার আছে সেটাও আঁকতে পারেন। তো এটা হবে আপনাদের অ্যাসাইনমেন্ট 2, যেটা হচ্ছে আপনাদের হয়তো 31 তারিখের দিকে জমা দিতে বলবো। এটার মধ্যে যেটা থাকবে, আপনি 7টা লেয়ারের মধ্যে এই পুরো ড্রয়িংটা কমপ্লিট করবেন। নর্মাল কানেকশন, ইমার্জেন্সি কানেকশনের যে সার্কিট ডায়াগ্রাম, প্লাস হচ্ছে পুরো ওয়্যারিংটা শেষ করে 6টা লেয়ার, আর ডিবির জন্য একটা লেয়ার, 7টা লেয়ারে শেষ করে জমা দেবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।